চক্ষু বন্ধ করলো, দেখি তো জীবনে কোনো ভালো কাজ আছে কিনা, দেখি তো জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা বাইগো। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি, কেমন জানি দিলের মধ্যে একটা শান্তি পাইতেছি, শরীরের মধ্যে রহমতের বাতাস পাইতেছি। এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি আল্লাহর ওলি হয়ে বয়ে ভরছে, ওই একটা লোকের উসিলা আল্লাহ তোমার আমার মাফ করিয়া কবুল করতে পারে। মায়া লাগায় বাজানো, মহাব্বত করে একটা ডাক দাও না, বলো না আল্লাহ, বলেন না আল্লাহ। এরে বন্ধু, কোনো দিকে কোনো খেয়াল নাই, আমার বাইরে মাহফিল চলছে, চলতেই থাকবে। আল্লাহ পাক যেন আজকের এই উসিলা আমাকে আপনাকে মাফ করে দেয়। এ দোকানদার, একটু সময়ের জন্য দোকান বন্ধ করো, অথবা না পারলে দোকানে বসেই তুমি বয়ান শোনো। এই বাড়িওয়ালা, তুমি বাড়িতে বসেই বয়ান শোনো। এই গাড়িওয়ালা, তুমি গাড়িতে বসে বয়ান শোনো। রাস্তার মধ্যে দেখেছি মাইক লাগানো আছে, রাস্তা থেকেও মাইকের আওয়াজ শোনা যায়। যে যেখানে আসো গো, ওই জায়গায় থেকে তুমি বয়ান শোনো। আল্লাহ আজকের এই বয়ানের দ্বারা তোমায় হেদায়েত দিয়ে দিতে পারে। মুসলমান বাইরে কোনো দিকে কোনো খেয়াল নাই। এবার তিনটা যুবক ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমরা আপন আপন জিন্দেগির ভালো কাজ আমরা একটু স্মরণ করি। আরে যুবক বন্ধুরে, আমি অস্বীকার করি না তুই গুনাহগার, তুইও গুনাহগার, আমিও গুনাহগার। তোরা আমার জীবনে একটু চিন্তা করে দেখ, কোনো ভালো কাজ আসেনি ভাইও। বুখারীর হাদিস, ভালো কাজের বিনিময়ে আল্লাহ অনেক সময় মাফ করিয়া দিতে পারে। যদি ভালো কাজ না থেকে থাকে, আজকের জীবনের এই রাত্রি বয়ানটা তুই ভালো কাজের ক্ষেত্রে লাগা, এখান থেকে যাস না, একটু সময় দিয়ে যারে বাবা। তোরে আমার মাওলা কবুল করছে। কত বান্দা বান্দি টেলিভিশনের সামনে বসে আছে, কিন্তু তোকে আমাকে আমার মাওলা আলেমদের মজলিসে নিয়ে আসে। এতটুকু ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোরে আমার মাফ করে দিতে পারে। এ বন্ধু, শারীরিক অসুস্থতা নেওয়ার পরও আমি তোদেরকে কিন্তু ঠকাইতেছি না। আমি ইচ্ছা করলে দোয়া করে চলে যেতে পারতাম, কিন্তু না পাইয়া না, আমি বয়ানটা তোমাদেরকে ফিনিশিং দিয়ে তারপরে যাব। আল্লাহ যেন দয়া মায়া করে আমার উপর রহম করে, আর তোমরা আমার জন্য দোয়া করবা। আওয়াজ দিয়ে বলো না আমিন। তিনটা যুবক ডাক দিয়ে বললেন, ভাইয়া এই গুহার মধ্যে কার কোন ভালো কাজ, জীবনে কে কোন ভালো কাজ করছি, এই ভালো কাজের হিসাব এখন মিলাইতে হবে। তিনটা যুবক আমার বন্ধুগণ মিলানো শুরু করলো। হঠাৎ করে ছোট যুবক ডাক দিয়ে বলতেছে, বাইরে আমার জীবনে একটা ভালো কাজের হিসাব পাইছি। বলে কি হিসাব? যুবক ছেলেটা ডাক দিয়ে বললেন, ভাইয়ারা শোনো, ও ভাইয়া, এক সময় আমি গরিব মানুষ ছিলাম না, এক সময় আমাদের সম্পদ ছিল, আমি বড় সম্পদশালী ছিলাম, কিন্তু আমার এক চাচাতো বোন ছিল। এই চাচাতো বোনের মা, আমার চাচি খুব অসুস্থ ছিল, আমার চাচাতো বোন খুব সুন্দরী ছিল। এই চাচাতো বোনকে
আমি ভোগ করার জন্য নানাবিধ কৌশল অবলম্বন করতাম। আমার চাচি অসুস্থ, এই দুর্বল পয়েন্ট নিয়া আমি আমার এই চাচাতো বোনকে আমি ঘায়েল করার চেষ্টা করতাম। একদিন আমি কুপ্রস্তাব দিয়েই দিলাম। আমি ডাক দিয়ে বললাম, এরে তুই যদি তোর মার অসুস্থতা সারাই করতে চাস, তুই যদি তোর মাকে রোগমুক্ত করতে চাস, যদি তোর সাহায্য লাগে আমি তোরে টাকা দিতে পারি, তবে শর্ত হলো তুই আমারে তোর দেহটা দিবি, আমি তোর সাথে কাম চরিতার্থ করব। এটা যদি শর্ত মানতে পারো তাইলে আমি তোরে টাকা দিয়ে দেব। ভাই কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমার এই চাস্ত বোন আমার প্রস্তাব মেনে নিল। বন্ধু, জীবনে কত বয়ান করেছি, সিদ্ধিরগঞ্জের ভক্তের মতন ভক্ত পাই নেই। অন্ধকারের মধ্যে আলেমের চেহারা দেখা যায় না, তারপর আল্লাহর মেহেরবানি একটা লোক উঠেন নাই বাবা। চাতকে নির্ণয় বসে আছেন মধুমক্ষিকার মতন, মৌমাছি পোকার মতন মধু আহরণ করার জন্যে। আমার দিল বলে গো আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করবে। চিৎকার দিয়া বলেন না আমি, আবার বলেন না আমি। এই যুবক ডাক দিয়ে বলে, বাইরে আমি আমার চাস্ত বোনকে এইভাবে প্রলোভন দেখাইরা টাকার বাহানা করলাম। আমার বোন আমার বাহানা মেনে নিল, আমাকে বলে দিল ঠিক আছে তুই আমারে টাকা দে, আমি আমার মার অসুস্থতা সারাই করব। রোগ ভালো হওয়ার জন্য ঔষধের জন্য টাকার দরকার, দিবেন গো ভাইয়া, টাকা দিবে, আমি আপনাকে আমার দেহটা দিয়ে দেব। ভাইয়া খুব খেয়াল করে শোনো, একটু এদিক সেদিক খেয়াল করবা না, এদিক সেদিক নজর দিবা না। একটু পরে দেখবা সোনামিয়া বাজার এই এলাকার মাটি শুদ্ধ চিৎকার দিয়া কাঁদবে, মনে হবে এই বাজারে কার যেন কে মারা গেছে। কার যেন কি হয়েছে। বালক ছেলেটা ডাক দিয়ে বলে, আমার চাস্তো বোন আমার প্রস্তাব মেনে নিল, আমি টাকা দিলাম। টাকা দেওয়ার পর তার প্রয়োজন যখন শেষ হয়ে গেল, নির্ধারিত তারিখে এসে আমাকে ডাক দিয়ে বলে, বাইরে আমি তোরে ওয়াদা দিছিলাম তুই আমার দেহ ভোগ করবি, নে নে নে, আমার মা রোগমুক্ত হয়ে গেছে, নে তুই আমার দেহ ভোগ কর। আমি চিন্তা করে দেখলাম সুযোগ পেয়েছি, এখন আর হাত ছাড়া করব না। দরজা আটকাইলাম, জানালাও আটকাইলাম। আমি আমার বোনকে বললাম ঠিক আছে তুই তোর বস্ত্র খোল, কাপড় খোল। বোন আমার বিবস্ত্র হবে, আমি আমার বস্ত্র খোলার জন্য, কাপড় খোলার জন্য কাপড়ে হাত দিলাম। ঠিক মিনিটে ওই বোনটা আমার চোখের পানি ছেড়ে দিয়া মাটির দিকে তাকায় ডাক দি বলে, আল্লাহ গরিব বানাইছ, যার কারণে দুঃখিনী মায়ের রোগ মুক্ত করতে দেয় স্বাস্থ্য ভাইয়ের সাথে ওয়াদা করিস। আল্লাহ গো আমি জানি জিনাকারীর কি শাস্তি। আল্লাহ আল্লাহ একটা ডাক দেন রে যুবক, বলস না যুবকরে তোর আমার জীবনে যদি এই গুনাহ থেকে থাকে, আয় আল্লাহকে ভয় করে কান দিয়ে আমার মাওলা মাফ করিয়ে দিবে। কেউ কারো দিকে তাকাস না। এই মজলিস কিন্তু আর সাধারণ মজলিস নেই, ওলি আল্লাহর মজলিস হয়ে গেছে। আরে বন্ধু
যুবকের মন গলে না। যুবক তার কাম চরিতার্থ করার জন্যে যখন কাপড় খোলার জন্য কাপড়ে হাত দিল, যুবতী বারবার যুবকের দিকে তাকাইয়া শেষ মাস একটা কথা বলল, ও আমার প্রাণের ভাইয়া, আল্লাহরে কি একটু ভয় করা যায়? এমন তো হইতে পারে তুমি আমার সাথে কাম চরিতার্থ করবা, এই মুহূর্তে তো তোমার আমার মরণ হয়ে যাইতে পারে। এই যুবকটা ডাক দিয়ে বলতেছে, ভাইয়া আমার বোন এইভাবে কথা বলার পর আমার দিলে চোট লাগলো, আমি আর জামা খুললাম না, আমি আর উলঙ্গ হইলাম না। আমি আমার বোনের ডাক দিয়ে বললাম, যা রে বোন যা, আল্লাহর কথা বলছ, যা তোরে ছাড়িয়া দিলাম আল্লাহরে ডরাইয়া। যা আমি তোরে আমার আল্লাহরে ডরাইয়া তোরে ছাড়িয়া দিলাম। দুই যুবক ডাক দিয়ে কয়, ভাই তাইলে দেরি করো কেন? সেজদায় পড়ে যাও আর মাবুদের কুদরতি কদম ধরে বলো না, আল্লাহ আমার জীবনে যদি কোন ভালো কাজ তোমার দরবারে পছন্দ হয়েছে জানি না, ও মালিক ওই দিনের ভালো কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, ওই দিনের ওই ভালো কাজের বিনিময় উসিলা আল্লাহ গো পাথরটা তুমি সরায় দাও, আমি বের হইয়া যাব। এই কথা বলা মাত্রই যুবকটা দৌড়ে দেয়, সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে কান্দার ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, দাও না দাও না দাও না দাও না দাও না। আমার বাইরে কার কি গুনাহ আছে, হারে কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কার জানি কঠিন রোগ দূর হয় না। একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো, কোনো ভালো কাজ আসেনি, খুঁজিয়া যদি না পাও আবার বাইরে এই মুহূর্তে তুমি তওবার দরজায় চলে আসো। আজকের এই মাহফিল থেকে তুমি ভালো কাজ মনে করো আর মাবুদকে আল্লাহ বলে ডাক দিয়া বলো না, আল্লাহ গুনাহেরি সাগরে আমরা ডুবেছি। এটা ডাক দেন আল্লাহ। এই যদি গুনাহ থাকে তাহলে আমার সাথে বলো, গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। এই নামাজ কাজা করছো, জেনা করছো, গুনাহ করছো, আয় তওবা কর গুনাহগারি, সবাই গুনাহগারি সাগরে আমরা ডুবে। এতগুলো মানুষ আল্লাহর প্রেম নাই অন্তরে, মায়া লাগার চোখটা বন্ধ করে মনে করছে এটাই জীবনের শেষ মাহফিল। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। গুনাহেরি সাগরে আমরা ডুবে। এই কলবে যেন ধাক্কা লাগে, তাহলে আরো সেই খুঁটিতে ধাক্কা লাগবে। গুনাহেরি সাগরে আমরা তোমার রহিম নামের রাশি ধরেছি। বলো, তোমার রহিম নামের রাশি, তুমি যদি মাফ না করো বান্দারে, একটা ডাক দেন না, বলেন আল্লাহ।
বলো বলো বান্দা যাবো কার কাছে আল্লাহ বলো বলো বান্দা যাবো সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই পাগলেরা সকলেরই দরজা হইতে আল্লাহ তোমার দরজায় রইলাম পরিয়া তোমার দরজায় রইলাম পরিয়া তুমি যদি মাপ না করো বান্দা বলো বলো বান্দা যাবো আবার বলো বলো বান্দা যাবো আসছি খালি যাব খালি সঙ্গে নেব কি সঙ্গে যাবে দুইটা নাম আল্লাহ আর নবী সঙ্গে যাবে দুইটা নাম আল্লাহ আর নবী একটা ডাক দেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ভয় লাগে আল্লাহ মরণ কালে কালেমা তৈবা আসবে কি জবানে মরণ কালে কালেমা তৈবা আসবে কি জবানে কেমনে আমি থাকবো আল্লাহ কবরে একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ আরে পাগলের প্রেম খেলা যে আমার মাওলার পাগল আমার বন্ধুগণ সেই জানে মাওলার মহব্বত তার কলবে কিভাবে আছে বাজানো এবার এই যুবক ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আমি আমার মাবুদকে ডাক দেই বাজানো সেজদায় পরে ডাক দিয়ে বলতেছে মালিক ওই